ব্যবসা করতে পারবেন কিনা? আপনাদের ব্যবসায়ীদের জন্য আজকে ব্যাংকগুলো সব ধ্বংস হয়ে গেছে। এই ব্যাংকগুলো টিকে থাকবে কিনা আজকে সেটার জন্য কিন্তু আজকে এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। তাই এই নির্বাচনে আপনাদেরকে বুঝে শুনে রায় দিতে হবে। কার পক্ষে রায় দিবেন? এটাকে মুক্তিযুদ্ধের পক্ষে রায় দিবেন না মুক্তিযুদ্ধের যারা বিরোধী ছিল তাদের পক্ষে রায় দিবেন? কার রায় দিবেন? সেটার জন্য বাংলাদেশ তো আমার মুক্তিযুদ্ধকে আমি অস্বীকার করতে পারবো না। বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। সেই মুক্তিযুদ্ধের ঘোষক ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সেই দলের নেতা আছে তারেক রহমান, আর আরেকটা সেই দল যে দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে সেই দলের পক্ষ থেকে দাঁড়াইছে এবং বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আপনাদেরকে বলবো, আপনারা সচেতন মানুষ, গুলশান এলাকায়, বনানী এলাকায়, এই বাড়িধারা এলাকায় যারা বসবাস করেন, আপনার সচেতন মানুষ, এখানে আপনার বুঝে শুনে ভোটটা দেবেন যে আপনার ব্যবসা আজকে সারা পৃথিবীর সাথে ব্যবসা বন্ধ। ব্যবসা বন্ধ হয়ে একটা নির্বাচিত সরকার না আসলে ব্যবসা হবে না। আবার নির্বাচিত সরকারকে ওই যে দেশটা আফগানিস্তান বানাইতে চায়, ওই নির্বাচিত সরকার আসলে ব্যবসা হবে না। এইটাও মাথায় রাখতে হবে, এইটাও মাথায় রাখতে হবে। খালি নির্বাচিত সরকার হলো না, বাংলাদেশের পক্ষে সরকার হতে হবে। বিএনপি কখনো ভারতের দাবিদারি করে নাই। ভারত যেগুলো আমার বিরোধিতা করেছে আমরা সেগুলোকে প্রতিহত করেছি, বিরোধিতা করেছি। তাই আমাদের পরিষ্কার কথা, আমরা ভারতের পক্ষেও না, আমরা পাকিস্তানের পক্ষেও না, আমরা বাংলাদেশের পক্ষে। সবাই আমি বাংলাদেশ সব যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, কারো দোয়ায় দেশ স্বাধীন হয় নাই। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। আমার মা বোনেরা তাদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। পাকিস্তান আর ভারত আপোষ করে দেশ স্বাধীন করছে, বাংলাদেশ আপোষ করে দেশ স্বাধীন হয় নাই। সেই কারণে যে রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, যে রক্ত মানে আমার পতাকা সবুজের মধ্যে এখনো রক্ত লাল, সেই পতাকার সাথে আমরা বেইমানি করতে পারি না। সেই পতাকার সাথে আমরা বেইমানি করতে পারি না। সেই পতাকার যারা বিরোধিতা করেছে, সেই পতাকার সাথে যারা বেইমানি করেছে, তাদেরকে কি আমরা ভোট দিতে পারি? স্বাধীন নাগরিক হিসেবে বাংলাদেশে আমরা সেটা পাই না, উচিত না। তাই ভাই আমার আজকে প্রতিদ্বন্দ্বিতা তো হবেই না, কিন্তু এখনই তাদের এই অবস্থা, উল্টা পাল্টা বলা শুরু করছে। মহিলাদের সম অধিকারে বিশ্বাস করে।